بسم الله الرحمن الرحيم. فصل في أصناف إعراب الاسم، وهي 9 أصناف. الأول أن يكون الرفع بالضمة والنصب بالفتحة والجر بالكسرة، ويختص بالمفرد المنصرف الصحيح، وهو عند النحاة ما لا يكون في آخره حرف إلة كزيد، وبالجار مجرى الصحيح، وهو ما يكون في آخره واو أو ياء ما قبلهما ساكن كدلو وزبي، وبالجمع المكسر المنصرف كرجال، تقول جاءني زيد ودلو وزبي ورجال، ورأيت زيدا ودلوا وزبيا ورجالا، ومررت بزيد ودلو وزبي ورجال. আজকে আমাদের দর্স হলো আসনাফু ইরাবিল ইসম, ইসমের ইরাবের প্রকার সম্পর্কে। আমরা যখন আরবি কিতাব পড়ি তখন সবাই একটা হেজিটেশনে ভুগি যে এখানে জবর হলো কেন, এখানে জের হইল কা, এটা আলিফ হইল কা, বা এখানে এরাবটা কিভাবে হয়েছে। আবার অনেকে আবার ভিতরে ভিতরে চিন্তা করে হুজুরে পড়তে পারে, আমি পারি না কা। অনেকের ভিতরে এরকম একটা প্রশ্ন থাকে যে হুজুরে পারে, এরপরে অমুকে পারে, কিন্তু আমি আরবি কিতাব দেখে দেখে পড়তে পারি না, এরাব দিতে পারি না। কারণটা কি, পারি না কা, বা কিভাবে এরাব দেওয়া হয়। তো আমাদেরকে জানতে হবে যে আরবি এবারত এরাব দিয়ে পড়া, কোথায় জবর হবে, কোথায় জের হবে, কোথায় পেশ হবে, কোথায় আলিফ, কোথায় ওয়াও, কোথায় ইয়া, বা কোনটা কিরকম হবে। এটার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদের জানা দরকার সেটা হলো এই ইসমের এরাব। যেহেতু আমরা ইসমুল মোরাব সম্পর্কে জেনেছি, আর ইসমুল মোরাবই এরাব প্রাপ্ত হয়, আর এই ইসমুল মোরাব এগুলাকে বলা হয় ইসমে মুতামাক্কিন। আর ইসমাউল মুতামাক্কিন এগুলো হলো 16 প্রকার। কত প্রকার? অতএব এই 16 প্রকার ইসমের 9 প্রকার এরাব আছে। এই 16 প্রকার ইসমের 9 প্রকার এরাব যদি জানা যায়, যদি আয়ত্ত করা যায়, বোঝা যায়, তাহলে যে কোনো আরবি কিতাব এরাব দিয়ে পড়তে পারবে। জানতে হবে 16 প্রকার ইসমের 9 প্রকার এরাব ভালো করে মুখস্থ করতে হবে এবং বুঝতে হবে। এটা যদি কোনো ছাত্র পারে, এবং মুজারের 4 প্রকার এরাব আছে, ফেলে মুজারের, যেহেতু মোরাব তো এটাই, ফেলে মুজারে আর ইসমের মোরাব। তো এই কয়টা এরাব যদি জানতে পারে, এই 16 প্রকার ইসমের 9 প্রকার এরাব এবং ফেলে মুজারের 4 প্রকার এরাব যদি কোনো ছাত্র জানতে পারে, তাহলে সে অনায়াসে আরবি যে কোনো কিতাব এরাব দিয়ে পড়তে পারবে। এজন্য এই 16 প্রকার ইসমের 9 প্রকার এরাব, এটা তোমরা যেভাবে অঙ্ক করতে গেলে সূত্র মুখস্থ করো না, এই সূত্র যদি জানা না থাকে অঙ্ক কি করা যায়?
ঠিক এটা হইলে সূত্র। এটা একবারে ঠোঁটস্থ করতে হইবে। অর্থাৎ ঠোঁটস্থ কিরকম, চিন্তা করা ব্যতীতই, কোনো চিন্তা ফিকির করা ব্যতীতই তোমার জেহেনে এটা হাজির থাকবে, মানে চিন্তা কইরা মাথায় আনা লাগবে না, এমনভাবে ঠোঁটস্থ করবা। একটা হলো মুখস্থ, অর্থাৎ একটা চিন্তা মুখস্থ আছে, একটু ভাইবা চিন্তা আনতে হয়, বলতে হয়। আর ঠোঁটস্থ মানে কি, ঠোঁটের আগায় থাকবে, এটার জন্য কোনো ভাবা চিন্তা লাগবে না। যেমন মনে করো তুমি আলহামদুলিল্লাহ সূরা যদি পড়ো, মনে হয় ঘুমিয়ে ঘুমিয়ে পড়লেও ভুল হওয়ার সম্ভাবনা নাই। অর্থাৎ এটা এমন মুখস্থ হয়েছে যেটা তুমি ওই দিকে খেয়াল না করে অন্যদিকে খেয়াল করে পড়লো, সিরিয়ালে আসতেছে, এটা তোমার ঠোঁটস্থ হয়ে গেছে। এই জন্য পড়তে 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 ঠিক এই 16 প্রকার এসএম এর 9 প্রকার এরাব এরকম ঠোঁটস্থ করতে হবে, বারবার পড়তে হবে, বারবার পড়তে হবে, এবং বারবার এটা নিয়ে ভাবতে হবে, চিন্তা করতে হবে, এরাব দিতে হবে। এরাব দিতে গিয়া ভাবতে হবে কেন হইল, এটা কোন প্রকার এসএম হলো, এই প্রকার এসএম এর এরাবটা কি, এখানে কি হয়েছে, ঠিক আছে নি, এভাবে বারবার ভাবতে হবে, চিন্তা করতে হবে, গবেষণা করতে হবে, পড়তে হবে, তাহলে ঠোঁটস্থ হবে। তখন দেখা যাবে যে আরবি যে কোনো কিতাবে যে কোনো শব্দের এরাব একেবারে সহজে দিতে পারবা। এজন্য এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ধরেন ফাসলুন পরিচ্ছেদ, তৃতীয় পরিচ্ছেদ, এটা আল বাবুল আউয়ালের মধ্যে মুকদ্দমা। তৃতীয় পরিচ্ছেদ ফি আসনাফি এরাবিল ইসমে, ইসমের এরাবের প্রকার সম্পর্কে। ওয়াহিয়া তিসআতু আসনাফিন, আর তা হলো 9 প্রকার। ইসমের এরাব কত প্রকার? 9 প্রকারের এরাব হয়। আর ইসমুল মুরাব কত প্রকার? 16 প্রকার, যেটাকে বলা হয় আসমাউল মুতামাক্কিন। কত প্রকার? 16 প্রকার। এই 16 প্রকার এসএম 9 প্রকারে এরাব। আল আউয়ালু, প্রথম প্রকার এরাব। আপনারা আজিজুন নুহাতে পড়ে আসছেন, প্রথমে এসএম বলছে, পরে এরাব বলছে, এরপর উদাহরণ দিয়েছে। যেমন সেখানে বলছে মুফরাদ মুনসারিফ সহি, জার মাজরি সহি, জামা মুকাসসার মুনসারিফ, হালাত রফিদে জুম্মা, নজবিদে ফাতা, জটিতে কাসর, এর উদাহরণ দিয়েছে। আর এই কিতাবে একটু পার্থক্য, আগে এরাব বলছে, পরে এসএম বলছে, এরপর উদাহরণ দিয়েছে। তো যারা আজিজুন নুহাত ভালোভাবে পড়ে আসছেন তারা সহজেই বুঝতে পারবেন। এজন্য এটার পাশাপাশি আপনারা এই আজিজুন নুহাত থেকেও মুখস্থ করতে পারেন। ওখানে শখ আকারে দেওয়া আছে, ওটা মুখস্থ রাখার জন্য সুবিধা, বোঝার জন্য সুবিধা, সহজ এটা। তো এটার পাশাপাশি আপনারা আজিজুন নুহাত আবার মোতালা করবেন। প্রথম নাম্বার এরাব হলো আইয়াকুনার রফউ বিদ্দুম্মাতে, রফা হবে জুম্মা দ্বারা, রফা হবে জুম্মা দ্বারা। রফা বলতে বলছ না, এই এসএম এর এরাব কয়টা? 6টি। এসএম এর এরাব হলো 3টা। কয়টা? 3টা। রফউন ওয়া নাসবুন ওয়া জাররুন, রফা নাসব জার। ইসমের এরাব হলো 3টা। আর এই এরাবের চিহ্ন, এরাব যার দ্বারা প্রকাশ পায় তা হলো 6টা, জুম্মা, ফাতা, কাসরা, ইয়া। তো এখানে যখন বলা ইয়াকুনা রফু, রফা হবে, তখন এই রফা বলতে অর্থাৎ যেই হালতটা রফা, ওই রফার হালতটা প্রকাশ পাবে
জিম্মাদার। উদ্দেশ্য হলো হালত। আইয়াকুনার রাফউ বিজুম্মাতে, রফা হবে জুম্মা দ্বারা, ওয়ান নাসবু বিল ফাতহাতে, নসব হবে ফাতহা দ্বারা, ওয়াল জাররু বিল কাসরাতে, এবং জর হবে কাসরা দ্বারা। ওয়ায়াখতাসু, এই এরাবটা খাস তিন প্রকার এসএম এর সাথে। বিল মুফরাদিল মুনসারিফিস সহি, মুফরাদ মুনসারিফ সহি। এখানে তিনটা কথা বলছে, মুফরাদ মুনসারিফ সহি। এই এসএম গুলোর এটা একটা সংজ্ঞার মতো, পরিচয়ের মতো। তোমাকে বুঝতে হবে মুফরাদ মুনসারিফ সহি কোনটা। যখন তুমি এসএমটা চিনবা যে এটা মুফরাদ মুনসারিফ সহি, তখন তুমি সেই এসএম এ এরাবটা দিতে পারবা। তোমাকে আগে জানতে হবে যে মুফরাদ মুনসারিফ সহি কি। তো মুফরাদ এখানে মুফরাদ দ্বারা উদ্দেশ্য হলো প্রথমত ওয়াহিদ, তাসনিয়া জমা না হওয়া, এবং মুফরাদ দ্বারা উদ্দেশ্য হলো আসমাউস সিত্তা না হওয়া। এবং মুফরাদ দ্বারা কোন কোন অধ্যায়ে, যেমন মোনাজার অধ্যায়ে মুফরাদ দ্বারা উদ্দেশ্য হয় মুজাব না হওয়া, মুজাফিলাই না হওয়া, অথবা মুজাব অথবা মুশাবা মুজাব না হওয়া। আর এখানে মুফরাদ দ্বারা উদ্দেশ্য হলো তাসনিয়া জমা না হওয়া। তাসনিয়া জমা না হলে এবার সেটা যাই হোক মুফরাদ। যেমন আব্দুল্লাহ, এটা কি মুফরাদ না জামা? এখানে মুজাব মুজাবিল হয়েছে, এরপরে মুফরাদ আছে, ঠিক আছে। কিন্তু এটা যদি নেদার অধ্যায়ে যাইতো তখন এটা আর মুফরাদ থাকতো না, তখন এটা মুজাব হতো। আর মুজাব নিদার অধ্যায় মুফরাদ হয় না। তো এখানে মুফরাদ দ্বারা নাহর এক এক অধ্যায় মুফরাদ দ্বারা এক একটা উদ্দেশ্য আছে। যেমন মুক্তাদা খবরের অধ্যায় মুফরাদ দ্বারা উদ্দেশ্য হলো জুমলা না হওয়া। নিদার অধ্যায় মুফরাদ দ্বারা উদ্দেশ্য হলো মুজাব বা মুশাবা মুজাব না হওয়া। আর এখানে মুফরাদ দ্বারা উদ্দেশ্য হচ্ছে তাসনিয়া না হওয়া। এরপরে দ্বিতীয় বলছে আল মুনসারিফ, শব্দটা প্রথমত মুফরাদ হতে হবে, দ্বিতীয়ত মুনসারিফ হতে হবে। অতএব তোমাকে মুনসারিফ হবে এটা বুঝতে হলে তোমাকে গয়রে মুনসারিফ চিনতে হবে। গয়রে মুনসারিফ না হয় কি সহজ সংজ্ঞা। এবার তোমাকে গয়রে মুনসারিফ ভালো করে জানতে হবে, সে আলোচনা আসবে সামনে। 3 নাম্বার সহি হতে হবে, সহি। তোমরা সরফের অধ্যায়ে পড়ে আসছো, সহি হলো যে শব্দের মধ্যে হামজা, হরফে ইল্লত, এক জাতীয় 2 হরফ না থাকে। তোমরা সহির সংখ্যা পড়ে আসছো, এটা হামজা, হরফে ইল্লত, এক জাতীয় 2 হরফ, এবং এটা শব্দের যে কোনো অক্ষর হইতে পারে, ফা কালাম হইতে পারে, আইন কালাম হইতে পারে, লাম কালাম হইতে পারে। যে কোনো জায়গায় শব্দের মধ্যে মূল অক্ষরে হামজা, হরফে ইল্লত, এক জাতীয় 2টা হরফ সহি থাকলেই সেটা কি সহি না, গয়রে সহি। কিন্তু নাহর অধ্যায়ে লক্ষণীয় বিষয় হলো শব্দের শেষ অক্ষর। কোন অক্ষর? অতএব শেষ অক্ষরে হরফে ইল্লত না হইলেই সহি।
তাহলে এখানে সহি দ্বারা কি উদ্দেশ্য হবে? শুধুমাত্র শেষ করে হরফে ইল্লাত না হওয়া। এজন্য মুসান্নিফ বলছেন অহুয়া ইনদান নুহাতে, আর নাহবিদের নিকট সেই সহি হলো মা লা ইয়াকুনু ফি আখিরিহি, যার শেষাক্ষরে হবে না হরফু ইল্লাতিন, হরফে ইল্লাত। নাহবিদের নিকট হরফে সহি কোনটা? যার শেষাক্ষরে হরফে ইল্লাত হবে না। কা জাইদিন, যেমন জায়েদ শব্দটি। তা জায়েদ মুফরাদ মুনসারিফ সহি। তো প্রথমত শব্দটা মুফরাদ হতে হবে, মুফরাদ হওয়ার পরে মুনসারিফ হতে হবে, গায়রে মুনসারিফ হলে আবার হবে না, এবং শব্দটি সহি হতে হবে। এই তিন শর্তে উন্নীত যে শব্দটা পাওয়া যাবে সেই শব্দটার এরাব হলো এই প্রথম প্রকার এরাব। এলো প্রথম প্রকার ইসিম। আর কি? অবিল জারি মাজরাস সহি, এবং যেটা জারে মাজরাস সহি মানে সহির মতো, সহির স্থলাভিষিক্ত, পরিপূর্ণ সহি না, সহির কাছাকাছি। অহুয়া, সেটা কি? সেটা হলো এটা সহি না, তবে সহির মতো আর কি স্থলাভিষিক্ত হয়, সহির মতো চলে। মা ইয়াকুনু ফি আখিরিহি, যার শেষাক্ষরে হবে ওয়াউন, ওয়াও, আও ইয়াউন অথবা ইয়া, মা ক্বাবলাহুমা সাকিনুন, যাদের পূর্বে থাকবে সাকিন। কা যেমন দালউন ওয়া জাবুয়ুন। এই যে দালউন শেষাক্ষরে ওয়াও আছে, পূর্বে কি আছে? সাকিন আছে। এরপরে জাবুয়ুন শেষাক্ষরে ইয়া, পূর্বে কি আছে? সাকিন আছে। তাহলে এটা হলো দ্বিতীয় প্রকার ইসম, জারে মাজরাস সহি, অর্থাৎ যার শেষাক্ষরে ওয়াও বা ইয়া থাকবে আর পূর্বে করে সাকিন থাকবে। তৃতীয় প্রকার ইসম হলো অবিল জামইল মুকাসসার আল মুনসারিফ, জামা মুকাসসার মুনসারিফ। সেটা হলো জমা, তো সবাই বোঝেন জমা, তবে জমার গঠন পদ্ধতি আছে, সেটা পরে জানতে পারবেন, আর জন্য তো আপনারা পরে আসছেনই। আর মুকাসসার অর্থাৎ জমায় যেটা কাসরাত, অর্থাৎ যেটা ওয়াহিদের রূপ ভেঙ্গে জমা গঠিত হয়, যেটা জমা মুকাসসার। আর মুনসারিফ গায়রে মুনসারিফ না হওয়া, এরকম যে জমা মুকাসসার মুনসারিফ, সেটা। এই তিন প্রকার ইসমের এরাব হয় এটা, বুঝে আসছে? রিজালিন, যেমন রিজালিন শব্দটা, সে চিন্তায় ভোগে যে এটা কোন প্রকার ইসম, কোন এরাবটা দিবে, এটাই উঠাইতে পারে না। যেমন মনে করো রাসূলুন শব্দটা, এখন মারারতু রাসূলি না লা, এই যে একটা ভুল বুঝাবুঝি। মনে করে মারার্থের পর আইলেই লি হইবে, প্রথমত দেখতে হবে মারার্থ এই রাসূলুন শব্দটা কি, এটা কোন প্রকার ইসম? রাসূলুন এটা মুফরাদ মুনসারিফ সহি, তো এটা যেটা মুফরাদ মুনসারিফ সহি, তাহলে এটা হলো আমেল আছে কি? আমেল আছে, ফেল আছে। তাহলে মারারতু, এখানে ফেলের মধ্যে ফাইলও আছে, তাহলে এটা কি? মাফউল। তাহলে এটা কোন হালাতে? হালাতে নজবিদ। তাহলে ইসম যত মুফরাদ মুনসারিফ সহি, তাহলে হালাতে নজবিদে কি হয়? নসব নি হয়, নসব তো হালত কি হয়? তাহলে এখানে কি দিতে হবে? মারারতু, আমার ভাই এসে কইতে মারারতু রাসূল, আমি এখন রাসূলের পাশ অতিক্রম করলাম। তো এভাবে বুঝতে হইবে। প্রথমত তোমার এসএমটা বের করতে হবে, এটা কোন প্রকার এসএম। এরপরে তোমাকে দেখতে হবে পূর্বে আমেল কি আছে, তাহলে
সে আমেল যেটা কোন হালতে আছে, এই হালতে এই প্রকার এসএম কি এরাব পায়। এটা প্রথমে 16 প্রকার এসএম ভালো করে চিনতে হবে, এরপর এরাব গুলো ভালো করে জানতে হবে যে কোন প্রকার এসএম এর এরাব কি। তো যাই হোক, আমরা 3 প্রকার এসএম পড়ছি, মুফরাদ মুনসারিফ সহি, জার মাজরুর সহি, জামা মুকাসসার। এই 3 প্রকার এসএম এর এরাব হলো, প্রথম প্রকার এরাব হালতে রফিতে জুম্মা, নসবিতে ফাতা, জরিতে কাসরা। যেমন উদাহরণ দিচ্ছে, তাকুলু তুমি বলবা, জাআনি যাইদুন ওয়া দালউন ওয়া যাবিয়ুন ওয়া রিজালুন। যেহেতু হালতে রফিতে আছে, যা ফেল এটার পরে কি লাগবে, ফাইল লাগবে। আর ফাইল কিসের প্রকার, মারফুয়াতের প্রকার। আচ্ছা এটা কোন হালতে, হালতে রফি। আর হালতে রফিটা কি দ্বারা প্রকাশ পায়, জম্মা দ্বারা। এই জন্য সবগুলোতে জম্মা দেওয়া, জাআনি যাইদুন ওয়া দালউন ওয়া যাবিয়ুন ওয়া রিজালুন। এরপর রাআইতু যাইদান ওয়া দালওয়ান ওয়া যাবিয়ান ওয়া রিজালান, সবগুলোতে ফাতা দেওয়া, কারণ এগুলো কোন হালতে আছে, যেহেতু এগুলো মাফউল। তারকিব কোন হালতে, মাফউলের হালতে। আর মাফউল কিসের প্রকার, মানসুবের প্রকার। অতএব এটা কোন হালত, নসবি। এরপরে মারারতু বিজাইদিন ওয়া দালউইন ওয়া যাবিইন ওয়া রিজালিন। এখানে শুরুতে কি আছে, বা আছে। আর এই শব্দগুলা এগুলো যেহেতু এই 3 প্রকার এসএম এর, অতএব বাপ তারপরে চাই কি, জের হোক, কাসরা হোক, তাহলে এগুলো কোন হালাতে, হালাতে জররি। আর হালাতে জররি কি দ্বারা প্রকাশ পায়, কাসরা দ্বারা। এজন্য সবগুলাতে কাসরা দেওয়া, মারারতু বিজাইদিন ওয়া দালউইন ওয়া যাবিইন ওয়া রিজালিন। এই হলো প্রথম প্রকার এরাব, এবং এই প্রকার এরাবের জন্য 3 প্রকার এসএম আছে। এরপরে দ্বিতীয় আসানি, দ্বিতীয় প্রকার এরাব হলো আইয়াকুনা রাফউ বিদ্দুম্মাতে, রফা হবে জুম্মা দ্বারা, ওয়ান নাসবু ওয়াল জাররু বিল কাসরাতে, আর নসব আর জার হবে কাসরা দ্বারা। উভয় হালাতেই কাসরা, হালাতে নসবি তো কাসরা, জররি তো কাসরা। ওয়ায়াক্তাসু, আর এই প্রকার এরাবটা খাস হলো বিজামইল মুয়ান্নাস সালিম, জামা মুয়ান্নাস সালিম। জামা মুয়ান্নাস সালিম, জামা মুয়ান্নাস সালিম কাকে বলে, ওহেদের রূপ ঠিক রেখে শেষে আলিফ তা বৃদ্ধি করে জামা গঠন করা, তাকে বলে জামা মুয়ান্নাস সালিম। যেমন মুসলিমান থেকে মুসলিমাতুন। আর ওহেদের রূপ ঠিক রেখে শেষে ওয়াউন বা ইয়ানুন বৃদ্ধি করে যে জামা গঠন করে, তাকে বলে জামা মুযাক্কার সালিম। আর ওয়াহিদের রূপ ভেঙ্গে যে জামা গঠন করে, তাকে বলে জামা মুকাসসার। এটা রিজালুন ছিল, রাজুলুন হয়েছে কি রিজাল, ওয়াহিদের রূপ ভেঙে গেছে। কিন্তু জামা মুযাক্কার সালিম আর মুয়ান্নাস সালিমের মধ্যে ওয়াহিদের রূপ ঠিক থাকে, শুধু শেষে হরফ বৃদ্ধি হয়। তাকুলু তুমি বলবা, হুন্না মুসলিমাতুন। যেহেতু মুসলিমাতুন এখানে খবর, হুন্না মুবতাদা, এটা খবর, এটা কিসের প্রকার, এটা কোন হালাতে আছে, হালাতে রফিতে আছে যেহেতু। আর এসএম দিলে জামা মুয়ান্নাস সালিম, অতএব জামা মুয়ান্নাস সালিম হালাতে রফিতে কি দ্বারা প্রকাশ পায়, জুম্মা দ্বারা প্রকাশ পায়। অতএব হুন্না মুসলিমাতুন। এরপর নসব আর জার, রাআইতু মুসলিমাতিন, রাআইতু বিমুসলিমাতিন। এই যে রাআইতু মুসলিমাতিন, এটা কি, তারকিবে কি, মাফউল। তাহলে কোন হালাতে আছে, নসবিতে। তাহলে হালাতে নসবিতে জামা মুয়ান্নাস সালিম কি দ্বারা প্রকাশ পায়, কাসরা দ্বারা। জানেন কি হইছে, কাসরা হইছে। হালাত হলো নসবি, নসবে আছে কিন্তু কি হইছে, কাসরা। যেমন তোমরা পড়ছো না, জামাতু ফিহি মুহিম্মাতিন নাহবি, ওইটাও কি জামা মুয়ান্নাস সালিম ছিলেন। এর মারারতু বিমুসলিমাতিন, এটা পূর্বে যেহেতু হরফে আছে, হালাতে জররি আছে, জররিটাও কি দ্বারা, কাসরা দ্বারা। হালাতে নসবি জররি উভয়টাই কাসরা দ্বারা প্রকাশ পায়। যাই হোক, আজকে আমরা 2 প্রকারই পড়লাম, ভালো করে পড়বা এবং এগুলো বুঝবা। প্রয়োজনে এই কোরআন শরীফ থেকে একটা সূরা ধরবা, ধইরা
দেখবা যেখানে যেখানে মনে করো ওখানে তো এরাব দেওয়াই আছে, জবর জের পেশ তো দেওয়াই আছে কোরআন শরীফে, সহজের জন্য বলতেছি। তুমি চিন্তা করবা এটা কোন প্রকার এসএম হইলো, বের করতে পারো কিনা, এটা কোন হালতে আছে, এর আপটা কেন হইলো। যেমন মনে করো তুমি ধরো সূরা ফাতিহাই ধরো, যেমন আলহামদু, এই আলহামদু শব্দটা এটা কোন প্রকারে আছে, পেশ হইলো কা, এভাবে ভাবতে হইবে এটা পেশ হইলো কেন। আলহামদু এটা কি, এটা কোন শব্দ, এটা কোন প্রকার এসেম। আলহামদু এটা মুফরাদ, এটা মুনসারিফ, এটা সহিহ। মুফরাদ এটা কি ওয়াহিদ তাসনিয়া জামানা, এটা ওয়াহিদ তাসনিয়া জামানা। মুনসারিফ এটা তো গয়রে মুনসারিফ না, গয়রে মুনসারিফ কোনো স্বভাব এটার মধ্যে নাই। এবং সহিহ যেহেতু শেষ করে কি নাই, মুফরাদ মুনসারিফ সহিহ, তাহলে মুফরাদ মুনসারিফ সহিহ এরাব কি। এখন এটা কোন হালতে আছে দেখতে হইবে, এটা বাক্যের শুরুতে এসেম, তাহলে এটা কি মুবতাদা, আর মুবতাদা কিসের প্রকার, মারফু। তাহলে এটা কোন হালতে আছে, তাহলে হালতে রফিতে কি দ্বারা প্রকাশ পায়, এখানে জুম্মা আছে না, ঠিক আছে না। এভাবে এভাবে প্রত্যেকটা শব্দ ধরে ধরে এভাবে দেখতে হইবে। এটা তোমার একটা ছোট সূরা ধরো, বড় দরকার নাই, একটা সূরা ধরো, প্রয়োজনে কোরআন শরীফ একটা পৃষ্ঠা ধরো, যদি এভাবে তুমি পড়তে পারো, তামরিন করতে পারো, এভাবে যদি তুমি ইজরা করতে পারো, তাহলে তোমার দেখা যাবে যে ওই 10 বছর নাহসরা পড়া লাগবে না, অথবা নাহসরা পড়ার জন্য কামেল ফারেক হয়ে এরপরে আবার নাহসরা পড়তে, অনেকে কামেল শেষ করে এরপরে নাহসরা পড়তে যায়, কই যায়, ওই মারকাজুল হুদায়, এরপরে বিভিন্ন জায়গায় নাহুর কোর্স হয়, এই সমস্ত জায়গায় অনেকে সারসিনা যায়, অনেকে দারুন নাজাত বিভিন্ন শাখায় ভর্তি হয় এই নাহু সরফ পড়ার জন্য, বা কেউ বা আগে ছিল গোবার চিত্রা, তো এই সমস্ত জায়গায় নাহু সরফ পড়তে যায় কামেল ফারেক হইয়া। তুমি যদি এই সময় এখন যদি তুমি এটা ভালো করে বুঝা পড়ো, একটু কষ্ট কইরা ইজরা করো, তাহলে তোমার আর ওই কামেল শেষ করে আবার নাহু সরফ পড়তে যাওয়া লাগবে না। যাই হোক, এই দুই প্রকারে আমরা পড়লাম, সবাই ভালো করে পড়বেন এবং ইজরা করবেন, এবং না বুঝলে প্রয়োজনে আবার যে বুঝে তার কাছে যাবেন, অথবা আমি থাকলে আমার কাছে আসবেন, বুঝে নেবেন। ঠিক আছে।